এটা হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দিকটাতেই হচ্ছে কালকা সিমলা টয় ট্রেন যায়। আর এটা হচ্ছে 13 নম্বর রুম, সিটিআই অফিস, রুম নাম্বার 13 সিটিআই অফিস। আর এই সিটিআই অফিসে এখান থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান স্যার দাঁড়িয়ে আছেন, ডিএসি পেপার ডকুমেন্টস ভেরিফিকেশান হয়। এই ডরমেটরি রুম দেখা যাচ্ছে সামনেই। আর ওই যে হচ্ছে রিটায়ারিং রুম এইখান থেকে। এই যে লেখা আছে এই কালকা রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে আমার যাত্রা শুরু হবে। এখানে ওই যে ট্রেন টু সিমলা এদিকে ইন্ডিকেট করা আছে, প্ল্যাটফর্ম নাম্বার 2, 3 ওদিকে ইন্ডিকেট করা। আর এই যে ডরমেটারি, আর এই যে দেখা যাচ্ছে রিটায়ারিং রুম 1, রিটায়ারিং রুম 2। রিটায়ারিং রুম নাম্বার 2 এখানে এখন চেক ইন করছি। এই হচ্ছে রুম। দরজা অনেক বড়, খুব হাইট, প্রায় 7 ফুটের বেশি হাইট। এখানে একটা মিরর আছে। আর এই না হয় ড্রেসিং টেবিল। এই হচ্ছে বেড, এই আমি ব্যাগ রেখেছি। এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে। আর এই হচ্ছে রুম। পাখা আছে, পাখার হাওয়ায় যথেষ্ট ঠান্ডা। এত বড় রুম, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে গিজার আছে। আর এই যে টয়লেট, এখানে বেসিন, এখানেও একটা মিরর আছে। কালকা রেলওয়ে স্টেশন, রিটায়ারিং রুম, 713 টাকা ভাড়া। আজ 22শে জুলাই 2025 মঙ্গলবার। আমি এখন কালকা রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণ রেস্ট। সিমলা যাব। এখানে একটা জানলাও রয়েছে। এই ট্রেনের বৃষ্টি যথেষ্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে। এতক্ষণ খুব জোরে হচ্ছিল, এখন হালকা থেমেছে। হর হর মহাদেব। এই কালকা রেলওয়ে স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন এই সামনে বাস স্ট্যান্ড, এদিকে যাব। এখানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ওই বাস স্ট্যান্ড এখন যাব। এখানে ভারতের জাতীয় পতাকা রয়েছে। বেরিয়ে গিয়ে এখন বাস ধরে সিমলা যাব। রেনকোটটা মনে হচ্ছে পড়তে হবে। দেখি অটো ফটো যদি পাওয়া যায় ধরবো, নাহলে হেঁটেই যেতে হবে। আপাতত বাই বাই কালকা। আবার ফিরছি এখানে 30শে জুলাই। এক্সিকিউটিভ লাউঞ্জও আছে, ওয়েটিং হলও আছে, সবই আছে। ডরমেটারি আছে, রিটায়ারিং রুম আছে, সবই আছে। ওদিকটা হচ্ছে ওই যে টয় ট্রেন দূরে দাঁড়িয়ে আছে, ওই সাইডটা হচ্ছে টয় ট্রেন। ওয়েলকাম টু কালকা সিমলা রেলওয়ে অ্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে লেখা আছে ওই যে কালকা সিমলা। কালকা রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড। ডান দিক থেকে বাস আসবে, এখানে দাঁড়াতে হবে। আর এই যে রাস্তাটা সোজা ওদিকে গিয়ে ওই সামনেই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন। এখান থেকে 200 মিটার দূরে, এমন কিছু নয়। তা একটু চা খাবো, খেয়ে এখানে কালকা থেকে সিমলার বাস এখান থেকে ধরবো। এই কালকা রেলওয়ে স্টেশনের কাছ থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম, ওটাতেই বসে পড়েছি। ভাড়া খুব কম হয়েছে বলে ও আরও 2-3টে সবারই নেওয়ার জন্য এই হাইওয়েতে এসছে। বাসে 200-300 টাকা হয়ে যেত, আমার এতে একটু বেশি পড়লো, কিন্তু ঠিক আছে, কনভেনিয়েন্স হলো, যাত্রাটা একটু সুবিধাজনক হলো। 10:50-এ আমার সিমলা থেকে রামপুরের বাস। এখন বাজে 6:20, সুতরাং সময় অনেক আছে। ওয়েট করুক কিছুক্ষণ, যদিও ভোলেনাথের কৃপায় 2টো যাত্রী পেয়ে যায়, তাহলে ওর সুবিধা হলো। সিমলার পথে सोगी, इस एरिया का नाम। बहुत बढ़िया नेचर, फैंटास्टिक। ओह, बादल ही बादल, ये है बादल।
पूरा सफ़ेद सफ़ेद बादल, फैंटास्टिक। शिमला यहाँ से कितने दूर है यार? अभी 10 किलोमीटर है शिमला यहाँ से। आ ही गए, 80 किलोमीटर पता आ गई। फैंटास्टिक। शिमला से आप এটাই হচ্ছে আইএসবিটি টুটিকান্দি বাস স্ট্যান্ড। এখান থেকে যে 19 নম্বর স্টেশনটা দেখা যাচ্ছে, এই স্টেশনটা থেকে এই রামপুরের বাস ছাড়বে। আমার বাস 10টা 50, এটা অবশ্য 9:30টায় ছাড়ে। আচ্ছা, এর নিচে গ্রাউন্ড ফ্লোর থেকেও বাস ছাড়ে। এদিকে রামপুরের বাস যাবে আর ওদিক থেকে বাঁদিকে চণ্ডীগড়ের বাস। এখানে প্রায় 22টা বুথ আছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ওটাকে যদি ফার্স্ট ধরি তাহলে এটা সেকেন্ড, এবার থার্ড ফ্লোরে এবার 3 তল্লাতে বা 4 তল্লা যাই হোক, কী বলে যাই হোক এটা বলে, থার্ড ফ্লোরেতে হচ্ছে ডরমেটারি আছে। 500 টাকা পার নাইট ডরমেটারি পাওয়া যায়, 500 টাকা পার বেড। কখন কটা বাস ছাড়বে এখানে ডিসপ্লে, 10:30 রোড। স্টল তো আছে, দোকানপাটও আছে, কেনাকাটাও করতে পারো। এখানে বুকিং কাউন্টারও রয়েছে, এখানে এটিএমও আছে, সবই আছে। আর ভলভো কাউন্টার হচ্ছে নিচে। ভলভো বাসটা সাধারণত সকালে ছাড়ে এবং লেখা আছে ভলভো ডিপার্টমেন্ট। এই হচ্ছে এখানে সার্বজনীন শৌচালয় রয়েছে। ওখানে পাশে আধার সেবা কেন্দ্র, সাইবার ক্যাফে রয়েছে, সেলুন রয়েছে, বিউটি পার্লার রয়েছে, মেডিকেল সেন্টার রয়েছে, পাশে স্পোর্টস হসপিটাল রয়েছে, সব এই সারাউন্ডিংস। এই বাস স্ট্যান্ড 24 আওয়ার্স পরে বিরাট বড় বাস স্ট্যান্ড। এই যে সিঁড়ি দিয়ে গিয়ে আছে, ওখানে একটা সেলুনও রয়েছে, পরি সেলুন। এখানে পরপর 3টে এটিএম রয়েছে। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সহায়তা করবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ। এখানে ইকো ট্যুরিজম, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে, কাম ফর রেস্ট ইন নেচার নেস্ট। রাস্তাঘাট ভালো, লোকজন ডিসেন্ট। এদিক থেকে ভারতের রাষ্ট্রপতি গ্রীষ্মকালীন নিবাস মাসোবরা নিয়ার ছাওয়াবাড়া চক, সিমলা। প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্যে নেচার নেস্ট একটা রয়েছে, এটা হিমাচল গভর্নমেন্টের লেখা রয়েছে। বাহ, ভবিষ্যতে এখানে এলে এখানে থাকবে। এটা হচ্ছে সিমলা কুফরি হাইওয়ে। এখানে যে হোটেল সিকে ইন্টারন্যাশনাল হোটেল দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে 23 নম্বর বুথ, সোলান যাবে। এটা হচ্ছে 22 নম্বর। 10:30 সিমলা সে মাহুং, 10:35 সিমলা মানালি, 10:40 চণ্ডীগড়। হরিদ্বারের বাসও এখান থেকে ছাড়ে। এই এখন এই বিরাট সিঁড়ি, এতগুলো সিঁড়ি পেরোতে হবে, 1 2 3 4। এখানে একটা ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এরিয়া রয়েছে। এই 30 35 38 40 44 44টা সিঁড়ি। মূল হোটেলও আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই ওপরে এখানে লিফটেরও ব্যবস্থা আছে টুটিকান্ডিতে। যারা এই সিঁড়ি ব্যবহার করতে পারবে না তারা এই লিফটে করে যাতায়াত করতে পারে, সব রকম ব্যবস্থা আছে। প্রিপেড ট্যাক্সি সার্ভিস রয়েছে, এই যে 24 আওয়ার্সকে দিয়ে প্রিপেড ট্যাক্সি সার্ভিস। সিমলা থেকে সব গাড়িগুলো এখানে আসে। আর সিমলা ছাড়া হিমাচল প্রদেশের বাকি জেলাগুলো এবং হরিয়ানা, হরিদ্বার, চণ্ডীগড়, দিল্লি, বিভিন্ন জায়গায়, জম্মু কাশ্মীর, কাটরা, সমস্ত জায়গার বাস এই ওপর দিয়ে গিয়ে ওপর থেকে 2
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর থেকে সমস্ত বাস ছাড়ে। এখান থেকে কালকার বাস ছাড়বে। হিমাচল প্রদেশের 12টা ডিস্ট্রিক্টের মধ্যে 11টা ডিস্ট্রিক্ট এর সমস্ত বাস, এবং ওরাও অন্যান্য স্টেট, পাঞ্জাবেও যাবে। এখান থেকে বেরিয়ে যাব, ওই যে ট্যাক্সি সার্ভিস, ফোন নাম্বার ডিটেলস সব রয়েছে। এখানে রুমস, এখানেও কিছু রয়েছে, রুমস অ্যাভেলেবেল দেখাচ্ছে। এন্টার দ্য হেভেন হোমস্টে, এখানে একটা হোমস্টে রয়েছে, হেভেন হোমস্টে। ভূমি রিট্রিট কটেজ, রুমস অ্যাভেলেবেল। ওইখানে রাষ্ট্রপতি নিবাসের রাস্তা, ওদিকে প্রেসিডেন্ট নিবাস, ওখানে একটা বিজ্ঞাপন করা রয়েছে। আর এখানে হিমাচলের চিফ মিনিস্টারের একটা ছবি রয়েছে, এই টুটিকান্ডি বাস স্ট্যান্ড। এখানে প্রায় 23টা বুথ আছে। এখানে আধার সেবা কেন্দ্রও দেখা যাচ্ছে। 23টা কাউন্টারগুলোকে এরা বে বলছে, যেখান থেকে বাস ছাড়ে সারা ভারত জুড়ে, মানে নর্দার্ন সাইডে, উত্তর দিক। এখানেও একটা হোটেল রয়েছে, দ্য গ্র্যান্ড হোয়াইট। স্পটস হসপিটাল সামনে রয়েছে, এখানে হাসপাতাল রয়েছে। এখানে জিওর স্টেট অফিসও রয়েছে। অনলাইনে HRTC বাস কেটেছিলাম টুটিকান্ডি বাস স্ট্যান্ড থেকে রামপুরে, 10:50 বাস। এখন 10টা বাজেনি। এটা হচ্ছে সামনে কাউন্টার, এখান থেকেও ওর টিকিট পাওয়া যায়, ওই বাস দাঁড়িয়ে আছে। আর 19 নম্বর স্টেশন থেকে বাসটি ছাড়বে। অফলাইনেও কাটা যায়, কিন্তু অফলাইনে যদি রিস্ক থাকে, প্রথমবার আসছি তার জন্য অনলাইনে কেটে 350 GST সহ 371 টাকা। এই রামপুরের বাসে বসেছি, এই প্রথম সিটটাই দিকে অনলাইনে বুকিং করেছিলাম। 10:50 ডিপার্চার টাইম ছিল, এখন বাজে 11:11, এখনও ছাড়িনি। 2-3 মিনিটের মধ্যেই ছাড়া। রামপুরের বাস সকাল 7টা থেকে 7টা, 8:30, 9:30, 10:30, 10:50। আমি এই 10:50-এরটা বুকিং করেছিলাম। তারপরের রামপুরের বাস তো 11:32-এ শুরু করল। মোটামুটি রামপুর পৌঁছতে 136 কিমি, 4.5 ঘন্টা মতন সময় লাগবে। নির্ভর করছে ওয়েদার এবং রোড কন্ডিশন। এখানে তো বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তবে ফোর্সফুলি ঝিরিঝিরি বৃষ্টি, চারপাশে পুরো কুয়াশার চলেছি রামপুরের দিকে। এখানে কিন্তু প্রচুর মাংকিস আছে, ছোটো বড়ো পুরো পরিবার, অজস্র মাংস, কিন্তু কাউকে ডিস্টার্ব করে। পাহাড়ি অঞ্চলে মাংস একটু থাকে।